আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সাউন্ড বা আদার্স সব কিছু ঠিক থাকলে আমরা এখন রেকর্ডিং এ চলে যাব ক্লাসের। ঠিক আছে, তো ক্লাসটা শুরু করছি। তো আজকে হচ্ছে দ্বিতীয় লেকচার। তো এইখানে আমাদের আহ, উদাহরণ 3 পর্যন্ত হয়ে গেছে লাস্ট লেকচারে, প্রথম লেকচারে। আজকে আমরা উদাহরণ 4 থেকে শুরু করব, কিছু ইম্পর্টেন্ট জিনিস শিখবো। ঠিক আছে, বেশি কিছু নয়, কম কম করে শিখবো, বাট ইম্পর্টেন্ট কিছু শিখবো। কেমন? ওকে। তো উদাহরণ চারে কি বলছে দেখেন। উদাহরণ চারে বলছে পয়েন্ট কে 3 পৌনঃপুনিক 0.24 পৌনঃপুনিক, এই তিনটা ভগ্নাংশ দেওয়া আছে। এটাকে কি বলছে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো এটাকে আমরা আজকে সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয় মূল সিস্টেমটা শিখবো, দেন আমরা শর্টকাটটাও আজকেই শিখে ফেলবো ইনশাল্লাহ। তো দেখেন, প্রথমে কি করলাম, এই দশমিক ভগ্নাংশ বা এই আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। নিয়ে নিলাম 0.3 পৌনঃপুনিক। ওকে। তো এইখানে 0.3 পৌনঃপুনিক মানে 0.33333 চলতে থাকবে। ওকে, দ্যাটস রাইট। তো এখন কি করব, এইখানে এই প্রথমটাকে 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে যদি গুণ করি, দেখেন 0.3 পৌনঃপুনিক, এই 0.3 পৌনঃপুনিক মানে হচ্ছে 0.3333 চলতে থাকবে, রাইট? এটার সাথে 10 গুণ করতেছি, এখানেও 10 গুণ, এখানেও 10 গুণ। ঠিক আছে, এখন 10 গুণ করার অর্থ হচ্ছে ফলাফলটা একটা দশমিক পরে চলে যাবে, 3.3333 চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার এটার সাথে এক গুণ করলে কি হবে? এক গুণ করলে যা আছে তাই থাকবে। এক গুণ করলে যা আছে তাই থাকবে। ক্লিয়ার? তো এই জন্য আমরা কি করলাম, এক গুণ করে দিলাম। এখন আমাদের কাজটা হচ্ছে কি রকম দেখেন, এই 0.3 পৌনঃপুনিক এবং গুণন 10 এবং 0.3 পৌনঃপুনিক গুণন 1, এই দুইটা একটা লাইন পাইলাম, তাই না? এই দুইটা লাইনকে কি করব আমরা জানেন? এই দুইটা লাইনকে বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। তাহলে এই টোটালটা বিয়োগ হচ্ছে এই টোটালটা। ঠিক আছে, আমরা কি করব, এই টোটালের সাথে আমরা নিচের টোটালটা বিয়োগ করে দিব। ঠিক আছে, বিয়োগ করার কিভাবে করছি বিয়োগ দেখেন, এই যে দেখেন এখানে দেওয়া আছে। ওকে, এবং 3.33 থেকে যদি আপনি 0.333 বিয়োগ দেন তাহলে কি থাকে? এখানে সবগুলাই কিন্তু 3। হ্যাঁ, 3 3 চলতে থাকবে, চলতে থাকবে। এখানে যতদূর আছে 3 3 মানে সবগুলো মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে গেলে থাকে কত? 3। এই থ্রিটাই নেমে আসছে। ঠিক আছে, এইভাবে বিয়োগটা এখানে হয়েছে, এই 3 আর কি। তো এরপরে খেয়াল করেন। ওকে, এরপরে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমি 0.3 পৌনঃপুনিক কমন নিয়েছি। কি করেছি? কমন নিয়েছি। এখানেও 0.3 পৌনঃপুনিক গুণ আকারে ছিল, এখানেও গুণ আকারে ছিল, এই জন্য কমন নিয়েছি। কমন নেওয়ার কারণে কি হইলো? 10 - 1 থেকে গেল, 10 - 1 থেকে গেল। আর এই পাশে সমান সমানের ডান পাশে 3 থেকে গেল। 10 থেকে 1 বিয়োগ করলে 9 থাকে, তাহলে 0.3 পৌনঃপুনিক গুণন 9 সমান সমান 3। এবার কি করেন দেখেন, এবার 9টাকে সাইড চেঞ্জ করে 3/9 করে দেন। ঠিক আছে, 3/9 হয়ে গেছে। তো এখন কাটাকাটি করলে 1/3। তো হয়ে গেল 0.3 পৌনঃপুনিক। এটাকে আমরা যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে সেটা কত হবে? 1/3। এইভাবে আসলে করতে হয়। তো এটা আপনারা দেখে নেবেন। 2 নাম্বার 0.24 পৌনঃপুনিক, এটার মধ্যে যে টেকনিকটা সেটা আমি একটু বলি। প্রথমটাতে দেখেন, পৌনঃপুনিক একটা ঘরে ছিল, এই জন্য একের পরে শূন্য মানে 10 দিয়ে গুণ করছি। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে দেখেন পৌনঃপুনিক দুইটা ঘরে আছে, এই জন্য আমি কি করব, একের পরে দুইটা শূন্য দিয়ে গুণ করবো। দুইটা শূন্য মানে 100 দিয়ে গুণ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, 100 দিয়ে গুণ করতে হবে এবং পরেরটাকে 1 দিয়েই গুণ করতে হবে। তাহলে এখানে 0.24 পৌনঃপুনিক, এটার সাথে 100 গুণ করলে কত হয়ে যায়? 24.2424 হয়ে যায়। ঠিক আছে,
এরপরে এটাকে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই। আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ? না বুঝতে পারলে একটু কমেন্টে জানাবেন, আমি আর একটা লেকচারে বা নেক্সট লেকচারে এটা আরেকবার ক্লিয়ার করাই দেবো, হ্যাঁ? তো সেম প্রসেস আগেরটার মতোই। এখন দেখেন, এটা তো গুণ আকারে ছিল, কমন নিয়ে নিছি। কমন হচ্ছে 0.24 পৌনঃপুনিক। 100 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 99। ঠিক আছে, এখানে এই দুইটা বিয়োগ করলে 24 থাকে। এখন কিছুই না, জাস্ট 99 গুণ আকারে ছিল, সাইড চেঞ্জ করে ভাগ করে দিয়ে দিয়েছি। কাটাকাটি করে উপরে 8 পাইছি, নিচে 33 পাইছি, তাহলে ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল। এবার আসেন পরের অঙ্কটা। এখানে কিন্তু একটু মাথায় রাখবেন, হ্যাঁ, কিভাবে প্রসেসগুলো আগাচ্ছে, কয়টা শূন্য হচ্ছে, কেন হচ্ছে, হ্যাঁ, কয়টা শূন্য হচ্ছে এবং কেন হচ্ছে। তো এর আগে বলছিলাম যে দুইটা পৌনঃপুনিক, এই জন্য কি করছি, দুইটা শূন্য নিয়েছি। এবার আর একটা জিনিস খেয়াল রাখেন, এই জিনিসটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কি সেটা? এখানে দেখেন দুইটা হচ্ছে পৌনঃপুনিক আছে, বাট দশমিকের পরে আরো, এই পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে আরো দুইটা ঘর আছে। এখন আমার কথা হচ্ছে যে আপনাকে এমন ভাবে সংখ্যা নির্বাচন করতে হবে যেন এই পৌনঃপুনিক যেই কয়টাতে থাক, এই কয়টা যেন দশমিকের বাইরে চলে যায়। ঠিক আছে, যদি দুইটাতে থাকে, দশমিকের বাইরে যেন চলে যায়। তো দশমিকের বাইরে চলে যাওয়ার জন্য কয়টা শূন্য বসাইতে হবে একের পরে, এটা আপনাকে বুঝে নিতে হবে। মানে সোজা কথা, এখানে এই দশমিকটা আমাকে সরিয়ে এই সবার শেষে নিয়ে আসতে হবে। তো এই সবার শেষে নিয়ে আসতে গেলে এই সংখ্যাটাকে আমার কত দিয়ে গুণ দিতে হবে? অবশ্যই একের পরে এইখানে যে কয়টা ঘর আছে সেই কয়টা ঘর দিয়ে সেই কয়টা শূন্য দিয়ে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? ওকে। তো এই জন্য কি করলাম দেখেন, এখানে যেহেতু দশমিকটাকে এইটের পরে নিয়ে যাইতে হবে, তাহলে দশমিকের পরে কয়টা ঘর, 1 2 3 4, চারটা ঘর, এই জন্য একের পরে চারটা শূন্য, মানে 10,000 দিয়ে এটাকে গুণ করতে হবে। ওকে, 10,000 দিয়ে গুণ করলাম। গুণ করে দেখেন সবকিছু কি হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে। এবার আসেন খেলা নিচেরটাতে। এখানে আমি কেন 100 দিয়ে গুণ করলাম? 100 দিয়ে গুণ করার কারণটা হচ্ছে দেখেন, আমি কিন্তু এই এইট এইট বারবার আসতেছে, এইটাকে বাদ দিব। আমি কখনো কিন্তু 3 4 কে বিয়োগ করলে আমার অন্য মান চলে আসবে। আমি চাই যেন এই দুইটা বিয়োগ করলে এই উপরের অংশ এবং নিচের অংশ, হ্যাঁ, এইটা এবং এইটা বিয়োগ করলে যেন কোনো ধরনের ভগ্নাংশ না আসে, মানে দশমিক না আসে। তো দশমিক যেন না আসে সেই জন্য কি করতে হবে, এই পাশের সবগুলো হুবহু সেম করতে হবে, এই পাশের সবগুলো হুবহু সেম করতে হবে। তো প্রথমটাতে তো এই এখানে দশমিক আনার জন্য বা এই দশমিকটাকে সবার শেষে আনার জন্য 10,000 দিয়ে গুণ করছি, দশমিকটা চলে আসছে। এখন দেখেন পরের সবগুলা কিন্তু 7 8 7 8। এখন আমাকে কি করতে হবে, এটার সাথে মিল রাখার জন্য আমার এই দশমিকটা এখন আর 3 4 এর পরে নিয়ে আসতে হবে। যদি 3 4 এর পরে নিয়ে আসি তাহলেই কিন্তু একমাত্র আমরা এই পাশে সবগুলা এক একভাবে মিলাইতে পারবো। ঠিক আছে? তো এই জন্য কি করলাম, এখানে দেখেন দশমিক করে দুইটা ঘর, এই জন্য 100 দিয়ে গুণ করে দশমিকটাকে 3 4 এর পরে নিয়ে আসছি। ঠিক আছে? তো এখন কি হইলো, এই পুরাটা টোটালটা বাদ চলে গেল, এই টোটালটা বাদ, হ্যাঁ, টোটালটা বাদ। বিয়োগ করলে যেটা হয় আর কি, তাহলে আমাদের এই দুইটা কমন, এই দুইটা কমন গেছে এইখানে। এবং এই দেখেন এখানে 10,000 থেকে 100 বিয়োগ করে 9,900 চলে আসছে। এরপরে কি হয়েছে, এই দুইটা বিয়োগ, এইটা থেকে এইটা বিয়োগ করছে। ঠিক আছে, এখানে বিয়োগ হয়েছে, বিয়োগ করে উত্তরটা ফলাফলটা এখানে লেখা হয়েছে। এখন সেম আগের প্রসেস, এইটাকে গুণ আকারে ছিল, এইটাকে আপনি এই পাশে ভাগ আকারে দিয়ে দিচ্ছেন। ক্লিয়ার? এখন কাটাকাটি করেন। কাটাকাটি করলে কি হইতেছে, এই মানটা, এই ভগ্নাংশ চলে আসবে। ঠিক আছে, এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে কত সুন্দর সহজ প্রসেসে আমরা এটা করতে পারতেছি। তো এটা একটু ডিটেলস, এটা আমাদের জাস্ট জানতে হবে যে হ্যাঁ এই প্রসেসে আমরা আগাইতে পারি। বাট এটারও একটা শর্টকাট আছে, আমি তো এত বড় অঙ্ক করে কখনো উত্তর লিখবো না, তাই না? তো এটারও একটা শর্টকাট আছে, আমরা পরে শিখবো ইনশাল্লাহ। ওকে, নিচের দিকে চলে যাই। ওকে, নিচের দিকে আসি, হ্যাঁ, এগুলোর দরকার নাই, এগুলোর দরকার নেই। আচ্ছা, এইখানে দেখেন, এই এই যে ভগ্নাংশ, এটাকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো। বেশি কিছু নাই এখানে বলার মতো, আগেরটার মতোই সেম টু সেম অ্যাজ পার আপনার হচ্ছে উদাহরণ 4-এর শেষ যে ভগ্নাংশটা আছে, আবৃত দশমিক ভগ্নাংশ, সেটার মতোই। এখানে আর কিছু করার নাই, বলারও নাই। আপনারা একটু দেখে নেবেন, না বুঝতে পারলে একটু জানাবেন, আমি এটা আবার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবসময় মনে রাখবেন,
এখানে গুণ করতে হবে কোনটা দিয়ে, এখানে গুণ করতে হবে হচ্ছে আমার এই দশমিকের পরে যে কয়টা ঘর আছে এই কয়টা শূন্য বসায়। আর পরেরটাতে আমার গুণ করতে হবে কত দিয়ে, এই দশমিকের পরে যে কয়টা পৌনপুনিক সারা ঘর আছে এই কয়টা শূন্য বসায় গুণ করতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তাহলে আপনার অঙ্ক ঠিকঠাক আগাবে, হ্যাঁ, এবং পরবর্তীতে বিয়োগ করে অঙ্ক করতে হবে। ওকে, দ্যাটস ফাইন। ওকে, এবার আসেন ওই যে শর্টকাটের কথা বললাম, শর্টকাটটা আমরা আজকে শিখবো, হ্যাঁ। শর্টকাটটা শিখবো কিভাবে দেখেন। শর্টকাটটা খুব সহজেই বুঝে নিবেন। এইটাকে যদি আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে কি করব, এই সংখ্যাটা লিখলাম, লেখার পরে প্রথমে এটা পুরোটাই লিখে ফেলবো দশমিক ছাড়া, পুরোটাই দশমিক ছাড়া লিখলাম। এরপরে বিয়োগ দিলাম, বিয়োগ দেওয়ার পরে এই পৌনপুনিক ছাড়া বাকি যেগুলো আছে, পৌনপুনিক ছাড়া বাকি সামনের যে অংশটুকু আছে এই অংশটুকু এখানে বসাই দিব। পৌনপুনিক ছাড়া বাকি অংশটুকু এখানে বিয়োগ করে বসাই দিব। বাকি অংশটুকু কত ছিল, 452, তাহলে বিয়োগ 452 দিয়ে দিলেন। এবার আসেন এইখানে দেখেন 999 কিভাবে আসছে, এখানে পৌনপুনিক আছে তিনটা এই জন্য তিনটা নয়, পৌনপুনিক আছে তিনটা এই জন্য তিনটা নয়, এবং পৌনপুনিকের আগে আর দশমিকের পরে একটা ঘর আছে, একটা ঘর একটা সংখ্যা এই জন্য এখানে একটা শূন্য বসাইছি, ঠিক আছে? সো এই প্রসেসে কিন্তু আগাইছে, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। না বুঝলে আবার একটু টেনে বুঝে নেন, কেমন? তো এখন এইটা বিয়োগ করছেন, আগাইছে, কাটাকাটি করে ভগ্নাংশ পেয়ে গেছেন, এই শর্টকাট নিয়মে আমাদেরকে অঙ্কটা করতে হবে। এরপর নিচেরটা আরেকবার বুঝাই দিই, উদাহরণ 7। এখানে দেখেন প্রথমে কি হচ্ছে, 32, 5, 6, 7 যা আছে সবগুলো বসাবেন, এরপরে বিয়োগ করে পৌনপুনিক বাদে যা আছে সব বসাইতে হবে। বিয়োগ 32, পৌনপুনিক ছাড়া 32 আছে, 32 বসাইলেন। এখানে দেখেন এখানে তিনটা পৌনপুনিক যুক্ত সংখ্যা আছে এই জন্য তিনটা নয় বসাইছি। এছাড়া এইখানে পৌনপুনিকের আগে বা দশমিকের পরে কোনো কি নাই, এক্সট্রা কোনো সংখ্যা নাই, এই জন্য নয়ের পরে আর কখনো শূন্য, আর কোনো শূন্য বসানোর আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে? যদি এইটার মতো ঘর থাকতো, সংখ্যা থাকতো, তাহলে যে কয়টা সংখ্যা থাকতো ওই কয়টা শূন্য বসাইতাম। যেহেতু পৌনপুনিকের আগে দশমিকের পর এক্সট্রা কোনো ঘর নাই সেহেতু শূন্য বসানোর আমাদের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তারপরে বিয়োগ করবেন, কাটাকাটি করবেন, অঙ্কটা আগায় যাবে। তো আপনাদের একটু কাজ থাকবে, এই অঙ্কগুলো একটু করে সাবমিট করে দিবেন, ঠিক আছে? ফেসবুক যে আমাদের ফেসবুক পেজ আছে, ঠিক আছে, ওইটাতে একটু আপনারা আপলোড করে দিবেন, হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা পরের টপিকগুলো খুব সহজে শেখার চেষ্টা করবো, হ্যাঁ। ওকে।